মাসাইল। প্রথম মাসালা আপনাদের বলবো, যখন সাহারি করবেন, সাহারির আগে কোনো নিয়াত করবেন না, মুখে উচ্চারিত কোনো নিয়াত নেই। হাদিস আসছে মাল্লাম ইউজমিউ সিয়ামা ক্বাবলাল ফজর ফালা সিয়াম আলা, যে ব্যক্তি ফজরের পূর্বেই সিয়ামের নিয়াত করলো না, ওই ব্যক্তির সিয়াম হলো না। হাদিস সহিহ। এর অর্থ মুখে নিয়াত করা নয়। উপমহাদেশের কিছু স্বার্থান্বেষী আলেম তারা মানুষের উপরে এই বোঝা চাপিয়ে দিয়েছে। এখন আমরা যেহেতু বলে থাকি মুখে নিয়াত বলার বিরুদ্ধে, এখন মানুষকে জোর করে নিয়াত শিক্ষা দেওয়া হচ্ছে। অজুখানায় অজুর নিয়াতটা লিখে রাখা হয়েছে। এটা সিরাফ ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়। কারণ হলো এতগুলো নিয়াত মুখস্থ করবে না, সূরাও মুখস্থ করবে না। নিয়াত মুখস্থ করার ভয়েই এক ব্যক্তি সালাত থেকে বিরত থাকে। ও মূর্খ মানুষ। নিয়াত মুখে বলা যায় না, কিন্তু এই দেশের মানুষ বলে সিয়ামের মানে আপনি কি সিয়াম পালন করছেন, এখানে তো একটি বেদাত করে ফেললেন। শব্দটা সাহারি, সেহেরি নয়। সেহেরি বলবেন না আপনারা কেউ, শব্দটা হলো সাহারি। এটা উচ্চারণ করার চেষ্টা করবেন। গোটা দেশে উল্টানো আছে, সংশোধন করবেন কি ওটাকে। এই সেহেরি শব্দের অর্থ খারাপ অর্থ ব্যবহার করে বাংলাদেশের আলেম উলামা। কিভাবে যেটা বলে আর কিভাবে লেখেন তলিয়ে কোনোদিন দেখেন না। অনুরূপভাবে সাহারির সময় আজান দেওয়া সুন্নাত, ঢাক পিটানো, মানুষকে ডাকাডাকি করা, গান বাজনা করা, এই সময়ে সম্পূর্ণরূপে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা আযানা বিলাল ফা ইন্না বিলালান ইউয়াজ্জিনু, বিলাল রাত্রিতে আজান দেয়, ফাকুলু ওয়াশরাবু, তখন তোমরা খাও এবং পান করো, হাত্তা ইউয়াজ্জিনা ইবনু উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত ইবনু উম্মে মাকতুম আজান না দেয় ততক্ষণ তোমরা খেতে থাকো। আজান পর্যন্ত খেতে থাকতে হবে। সাহারি করতে হবে দেরিতে, ইফতার করতে হবে তাড়াতাড়ি। এটা হলো হাদিসের নির্দেশ। সাহারি আপনি 1 ঘন্টা আগে খেয়ে থাকছেন, বেশি সিয়াম পালন করবে তাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেশি আনুগত্য চান না, আপনি শরীয়ত মানেন কিনা এটা চান। কেন সুইডেনের মানুষ মাত্র 3 ঘন্টা ছাড়া বাকি 21 ঘন্টা কি সিয়াম রাখতে পারে না? আপনি ওই দেশে চলে যান, আপনি বেশি পরহেজগারিতা দেখানোর জন্য আপনি চিন্তা করুন, 21 ঘন্টা সিয়াম রাখছে, কেউ 22 ঘন্টা সিয়াম রাখে, এক সময় হয়ে যায় মাত্র 2 ঘন্টা রাত্রি। তারা সিয়াম রাখছে, এরপরেও তারা আল্লাহকে ভালোবাসে না। উদ্দেশ্য কি সময় পার করা, না উদ্দেশ্য শরীয়ত মানা, আনুগত্য করা? এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সামিয়ান নিদা ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, খেতে খেতে হঠাৎ আজান হয়ে গেছে আর সে খাচ্ছেই, প্লেটে ভাতগুলো আছেই, ওই ব্যক্তি ফালা তাদাহু, ওই ব্যক্তি যেন না রাখে হাত্তা তাতিম্মা হাজাতুহু, যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন না মিটবে ততদিন পর্যন্ত যেন খেতেই থাকে ওই ব্যক্তি। রাসূল অনুমতি দান করলেন। ইহুদিরা ইফতার দেরিতে করে, সাহারি তাড়াতাড়ি করে। আল্লাহ রাসূল বললেন তোমরা সাহারি দেরিতে করো, ইফতার দ্রুত করো। এটাও হাদিস মানতে হবে। আজকে উল্টা হয়ে গেছে, আজান চলবে সাহারির, ডাকাডাকি ঢাকঢোল পিটানো হচ্ছে, সুন্নাত এখানে শেষ। সিয়ামের নিয়াত করতে হবে বুকে, মুখে নয়। চলে আসছে মুখে, বুকে বাদ চলে গেছে, হাদিস এখান থেকে আউট। সাহারি করতে হবে দেরিতে, যত দেরিতে করা যায় আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে ততই এটা নেকিপূর্ণ, আল্লাহ ততই সন্তুষ্ট হবেন। আর আমরা ততই আগে করে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসগুলো আবু দাউদের মধ্যে পাবেন 361 পৃষ্ঠা। সহিহ বুখারী খুলেন আপনি, 261 262 পৃষ্ঠার মধ্যে হাদিসটি আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। সহিহ বুখারীর হাদিস। মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে অবস্থান করবে।